তো সকাল থেকে একটু শরীরটা খারাপ, দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থাটা। তো শরীরটা একটু খারাপই লাগছে। তো জানি না কি মানে কি হচ্ছে, বুঝতে পারছি না। শরীরের ভেতরে কেমন অস্বস্তি হচ্ছে। আসতে গিয়ে আর ব্রাইডের বাড়িতে সে কারেন্টও নেই, মানে আজকে কার মুখ দেখে বেরিয়েছি জানি না কেন। 2024টা একদম ভালো যাচ্ছে না, মানে যখনই যেদিন কি কাজে বেরোচ্ছি প্রত্যেক ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাবো সেকেন্ড লোকেশনে। চলো সেকেন্ড লোকেশনে। গাইজ গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকে। তো এখন বাজে হচ্ছে 2:15। তো এখন বেরোচ্ছি। আজকে আমার রয়েছে ব্রাইড। তো সকাল থেকে একটু শরীরটা খারাপ, দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থাটা। তো শরীরটা একটু খারাপই লাগছে। তো জানি না কি মানে কি হচ্ছে, বুঝতে পারছি না। শরীরের ভেতরে কেমন অস্বস্তি হচ্ছে, আর গরমও লাগছে, একটু গরমও পড়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো বেরোই, ব্রাইডের কাছে যাই। আজকে কেমন কি লুক করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কাজে গেলে এমনি শরীরটা সুস্থ হয়ে যাবে। আর যতক্ষণ আমি কাজ করবো ততক্ষণ শরীর সুস্থ হয়ে যায়, আর যখন কাজ করবো তখন আবার শরীরটা অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখন একটু খারাপ লাগছে। যাই ব্রাইডের কাছে গিয়ে কাজটা কমপ্লিট করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো চলো আর বেশি বকবক করবো না, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আমি বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম লাগছে আজকে, জানি না কেন। রোদও ওঠেনি, তবুও গরম। চলো টোটোটা ধরি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঋষভকে ফোন করে নিচ্ছা। তো আমরা এসে গেছি কাঁচরাপাড়া স্টেশনে, আমি আর ঋষভ। আজকে আমরা দুজন। আর আমার ভালো লাগছে না, একদম কি গরম লাগছে। গরম তো পড়েইছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। আই ডোন্ট লাইক গরমকাল। গরম পড়েছে। আজকে আমার কাজ ছিল কল্যাণীতে, আর আমি ট্রেন ধরে চলে এসেছি কল্যাণী স্টেশনে। এখান থেকে এবার যাব ব্রাইডের বাড়িতে। তো ব্রাইডের বাড়ি এখান থেকে প্রায় 10 মিনিট। তো আমাদের ব্রাইড বসে পড়েছে। তো ব্রাইডের মুখ থেকে শুনবো ব্রাইড কেমন সাজতে চাইছো আজকে, বলো। একদম সফট, হ্যাঁ, চুলটা বেশি বাউন্সি হবে না, হ্যাঁ। আর আই মেকআপটাও গোল্ডেন, একটু গোল্ডেন, হ্যাঁ। ওকে। আর লিপস্টিকটা কালারের সাথে ম্যাচ করে, যেটা ভালো হয়। চলো ব্রাইড কেমন চাইছে আমি দেখছি, তোমাদেরকেও শেয়ার করছি যে ব্রাইড কাছে কেমন লুক দিচ্ছে। দেখতেই পারলে তোমরা ব্রাইড আমার কাছে কেমন কি ডিমান্ড করলো, আর আমি সেই ডিমান্ডটা মাথায় রেখেই মেকআপটা করছি। আর আমি সবসময় চেষ্টা করি ব্রাইডরা যা চায় আমি সেটাকে মাথায় রেখেই কাজটা করার, মানে ব্রাইডরা যেমন চাইছে তেমন তাদেরকে লুকটা দেওয়ার। এতে তারাও কমফোর্টেবল থাকবে এবং তারাও খুশি হবে লুকটা পেয়ে। তো যাই হোক, মেকআপটা কমপ্লিট করে আমি এদিকে হেয়ার স্টাইল করছিলাম। আর পুরো মেকআপের ভিডিওগুলো আমি কিন্তু শর্টসে আপলোড করছি, তোমরা চাইলে অবশ্যই গিয়ে আমাকে ফলো করে নিতে পারো শর্টসে। আর তোমরা অবশ্যই আমাকে দেখে জানিও আমার ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। ব্রাইডের ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো। চোখটা একটু রাউন্ড করো। এটা হচ্ছে আজকে আমার ব্রাইডের ফুল লুক। তাকাও, ভালো লেগেছে সেজে? একদম। তো ব্রাইডের রিভিউ ভিডিওটা আমি আলাদা করে দেবো, কারণ ব্রাইড আলাদা করে রিভিউ দিয়েছে। তো ব্রাইড একটু নার্ভাস এখন, তো এখন একটু হাসছে, সারাদিন একটুখানি কান্নাকাটি করেছে। তো যাই হোক, চলো আমিও বেরোই এখান থেকে। কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে জানিও যে ব্রাইড কেমন লাগছে। তো এখানে কাজটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছিলাম বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। সকাল থেকে যখন বেরোচ্ছিলাম তখন থেকেই আমার শরীরটা একটু খারাপ ছিল। তো কাজ করার সময় আমার সমস্ত শরীর খারাপ আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম সবজির মার্কেটে, মানে বাড়ি ফেরার সময় কিছু সবজি কেনার ছিল, তো সেটাই আমি কিনতে চলে এসেছিলাম। তো এখান থেকে এসে ফার্স্টে কিছু সবজি নিয়ে নিলাম, মানে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে নিলাম। তারপরে বাজার করেছিলাম, তারপরে গেছিলাম মাছের দোকানে, একটু মাছ কিনেছিলাম, কিনে নিয়ে চলে গেছিলাম বাড়ি। তো কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি। আর এই হচ্ছে আমার মুখ চোখের অবস্থা। আর আমাদের শরীরটা আজকে প্রচণ্ড খারাপ। তো কাজ যতক্ষণ করেছে ততক্ষণ আমার কিচ্ছু ফিল হয়নি, ততক্ষণ আমি সুস্থ হয়ে গেছিলাম। তো কাজ থেকে বেরোনোর পর আমার মনে হচ্ছিল যে আমার তো শরীরটা খারাপ। যাই হোক, এখন একটু শরীরটা আবার খারাপ লাগছে। আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ফ্রেশ হয়ে নিই চটপট করে। দেখতে পাচ্ছ এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি খাবো মুড়ি। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাই মেখে নিয়ে এসেছে মুড়িটা, খেয়েও নিয়েছে অলরেডি, ভীষণ ভালো বানিয়েছে। তো তোমাদেরকে দেখাই আগে কেমন মেখেছে আমার ভাই। যে মুড়ি, পেঁয়াজ, শসা, লঙ্কা দিয়ে মেখেছে আমার ব্রাদার। এখন এটা খাবো, প্রচণ্ড ভালো বানিয়েছে, যেটা আমি ওয়েট করতে পারছি না। নিয়ে নিয়ে
খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এসে ভিডিও এডিটিং করছিলাম, শুয়েছিলাম মুড়ি টুড়ি খাওয়ার পর। তো এখন রান্না করব। তো আমি দেখতে পারলে মাছ কিনে এনেছি, এই যে মাছ, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হবে। তো চলো ঝটপট করে রান্নাটা করি, টুকটাক শেয়ার করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাটা ঝটপটাকে করে নিই, ইচ্ছা করছে না তাও করতে হবে আমাকে। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, তারপরে করেছি রুটি। তো চলো রেস্ট করি, ভাই খাবারটা বাড়বে, খাওয়া দাওয়া করছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা এখন বেরোবো। আমাদের রয়েছে আজকে ব্রাইড, পরপর 2টো ব্রাইড রয়েছে। তো কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো। তো ওরা সবাই চলে এসেছে। এদিকে সায়নী কেক খেতে ব্যস্ত, এদিকে ঋষভ ও কেক খেতে ব্যস্ত। বোনের বার্থডে কেকটা এখনও ছিল, মানে এখনও রয়েছে, তো ওরা সেটাই খাচ্ছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, ওয়েট করছি গাড়ি আসলে বেরোবো। তো গাড়িটা কখন আসবে সেজন্য ওয়েট করছি। চলো গাড়িটা আসুক, বেরোই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি, কী করছি, ব্রাইড কেমন কেমন লুক দিচ্ছে আজকে ব্রাইডকে, সমস্ত কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। আমি আজকে আসার সময় কোনো ফুটেজই নিতে পারিনি, অ্যাকচুয়ালি আজকে অনেক প্রবলেম হয়ে গেছে আসতে গিয়ে। আর ব্রাইডের বাড়িতে সে কারেন্টও নেই, মানে আজকে কার মুখ দেখে বেরিয়েছি জানি না কেন। 2024টা একদম ভালো যাচ্ছে না, মানে যখনই যেদিনকে কাজে বেরোচ্ছি প্রত্যেক দিন কিছু না কিছু প্রবলেম একটা হচ্ছে। 2024টা আমাকে শ্যুট করছে না হয়তো। তো এখানে কাজ আসার পর দেখছি কারেন্ট নেই। যাই হোক ব্রাইডকে রেডি করি, চলো কেমন কী হচ্ছে সেগুলো শেয়ার করবো। আর যেহেতু আসার সময় অনেকটা হ্যাপাসেট হয়ে গেছে, ওই জন্য কোনো ভিডিও নিইনি। তো যাই হোক দেখছি, বাকিটা শেয়ার করছি কী হচ্ছে। অল ইজ ওয়েল। ড্র্যাপিং চলছে, ড্র্যাপিং। বসে পড়েছে আমাদের ব্রাইড হচ্ছে রিয়া। তো বলো কেমন লুক চাইছো, কেমন হেয়ার স্টাইল সব বলো। লুক, হেয়ার, দিবাকরের উপর সবটা ছেড়ে দিলাম, যেরকম ভালো লাগে আমাকে সেভাবে সাজিয়ে দেবে। ওকে, তাহলে ব্রাইড পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট, আমি যেমন সাজাবো তেমন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে চলো। তা কতটা বেস্ট দিয়ে কাজটা করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছে, ব্রাইড কতটা খুশি হচ্ছে সেটাও শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো দেখতে পারলে ব্রাইড যেটা বললো, আমার ওপরে পুরোটা ছেড়ে দিয়েছে, আমি ওকে যেমন একটা সুন্দর লুক দেবো তেমন লুকটাই কিন্তু নেবে। তো এদিকে সুন্দরভাবে আমি আমার 100% দিয়ে কাজ করার চেষ্টা করছি, যে কতটা আমি স্যাটিসফাইড করতে পারি ব্রাইডকে। তো এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক, তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও ব্রাইডকে কেমন লাগছে। আর চলো ব্রাইডের মুখ থেকে শুনে নিই ব্রাইডের কেমন লাগলো। ব্রাইড রেডি হয়ে গেছে, বলো কেমন লেগেছে আমার কাছে সেজে। খুব ভালো লেগেছে, তুমি যেমন চেয়েছিলে। হ্যাঁ একদম একদম খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ, তোমাকে কংগ্রাচুলেশনস নতুন লাইফের জন্য। টাটা। ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাবো সেকেন্ড লোকেশানে। চলো সেকেন্ড লোকেশানে যাই, পেছনে সায়নী। তো আজকের দিনটা একটুখানি খারাপ, জানি না কিভাবে কি হবে। প্রত্যেকটা দিনই এখন খারাপই যাচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। তো হোপ ফর দ্য বেস্ট, চলো বেরোই। তো আমার সেকেন্ড ব্রাইড বসে পড়েছে, বলো কেমন সাজবে আজকে, কেমন লুক চাই বলো। তোমার যা ইচ্ছে, মানে আমি আমার মতো করে সাজিয়ে দেবো, তাই তো? একদম ঠিক আছে। তো চলো ব্রাইডকে কেমন লুক দিচ্ছি তোমরাও দেখতে থাকো, তারপরে ব্রাইডের রিয়াকশনটাও নেবো যে ব্রাইডের কেমন লেগেছে। আমার এই মিষ্টি ব্রাইডটাকে দেখলে ব্রাইডও কিন্তু আমার উপরেই ছেড়ে দিয়েছে। আসলে আমার ওই ব্রাইডটা একদমই সাজে না, আমাকে বলেছিল তুমি তোমার মতো করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিও। আর এদিকে দেখতে পাচ্ছি আমি হাসাহাসি করছিলাম, কারণ একটা কথা নিয়ে যে বারবার হাসতে বলা হচ্ছিলো ব্রাইডকে। ব্রাইড বলছে কত হাসবো, আমি আর হাসতে পারছি না, সবাই আমাকে বলছে হাসতে, শুধুই হাসতে। তা আমি ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক হাসি মজা করে কাজটা কমপ্লিট করলাম। এদিকে দেখতে পাচ্ছি আমি ব্রাইডকে রেডি করছি, ঋষভ হেয়ার স্টাইল করছিল, কারণ একটুখানি আমাদের এখানে পৌঁছাতে লেট হয়ে গেছিলো। তো ব্রাইডকে তাড়াতাড়ি রেডি করতে হবে, ওই জন্য ঋষভ হেয়ার স্টাইল করছিল, আমি মেকআপটা করছিলাম। তো যাই হোক তোমরা আমাকে যারা যারা তোমাদের ব্রাইডাল ডেটের জন্য বুক করতে চাইছো, মানে বিয়ের দিনে স্পেশাল ডেটের জন্য বুক করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের 2024-25-এর বুকিং নেওয়া চলছে। এদিকে ঋষভ দেখতে পাচ্ছ হেয়ার স্টাইল করছিল ওর দিদিও যেহেতু পার্টি মেকআপ করবে। আমি এদিকে ওর মেকআপটা কমপ্লিট করে ফেলেছি, কলকা করছি। এদিকে ফটোগ্রাফার দাদাও কিন্তু ফটো নিচ্ছিল। তো যাই হোক এই ফটোগুলো যদি আমি কখনো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যারা যারা এই ব্রাইডের ফটো ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। তো এদিকে দেখো মোটামুটি ব্রাইডকে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, কলকাও হয়ে গেছে। এবার জুয়েলারিগুলো পরাবো, তারপরে কিন্তু বাকি যেটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করলে কিন্তু ব্রাইড পুরোপুরি রেডি হয়ে যাবে।
আমার এই মিষ্টি ব্রাইডের শর্টস হয়তো তোমরা দেখে নিয়েছো, যে ব্রাইডটাকে আমি কেমন লুক দিয়েছিলাম, ফুল লুক, এবং ব্রাইড কেমন খুশি হয়েছিল। আর এইটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ব্রাইডটাকে। তারপরে আমি, ঋষভ আর শাইনি চলে এসেছিলাম কাঁচরাপাড়া স্টেশন। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা রোল নিয়ে নিয়েছিলাম। তো 3 জন মিলে খেয়ে চলে গেছিলাম বাড়ি। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও ব্রাইডাল ব্লগগুলো আসছে, তো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। টাটা।